আজকের বিষয়টা দেখে আপনারা একটু আশ্চর্যই হচ্ছেন না? মুম্বাই, গুজরাট এগুলো নাকি ভারতের ম্যাপ থেকে মুছে যাবে? কি হতে চলেছে এই সমস্ত রাজ্যগুলোর? আশঙ্কা কিন্তু থাকছেই কোথাও না কোথাও। এবং এই আশঙ্কাও থাকছে যে তাহলে কলকাতা বা পশ্চিমবঙ্গের কি হবে, তাই না? এই রকমই বিভিন্ন রকম আশঙ্কার জায়গা থেকে ভৌগোলিক যে অবস্থান, সেই অবস্থান সম্পর্কিত একটি বিষয় যা আমার নজরে পড়েছে এবং সেটাই আপনাদের সামনে আমি আনার চেষ্টা করেছি এবং সেই সম্পর্কে কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। ভিউয়ার্স, আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। ইন্টারেস্টিং বিভিন্ন ফ্যাক্টস আপনারা জানতে পারবেন এবং ভৌগোলিক অবস্থান কিরকম ভাবে পাল্টায় এবং তার জেরে কি হতে পারে সার্বিকভাবে সেই তথ্যগুলোই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে। আপনারা আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনো না করে থাকেন, এবং আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করবেন, তাহলে একই জায়গায় বিভিন্ন খবরের কন্টেন্ট আপনাদের কাছে আসতে থাকবে, সেখান থেকেও আপনারা দেখতে পারবেন একই সময়ে। এবারে আসি আজকের টপিকে। যে বিষয়টা নিয়ে আমি বলছি যে মুম্বাই এবং গুজরাট এই দুটো জায়গা, এই দুটো রাজ্য নাকি ভারতের ম্যাপ থেকে মুছে যেতে পারে কোনো একটি সময়, এবং সেই দিন নাকি খুবই আসন্ন। আমি কেন এই কথা বলছি? দেখুন, অবস্থানগত দিক থেকে ভৌগোলিক অবস্থান যদি দেখেন তাহলে গুজরাট এবং মুম্বাই দুটোই সমুদ্র উপকূলে অবস্থিত, এবং সমুদ্র উপকূলে অবস্থিত হওয়ায় যেটা দেখা যাচ্ছে যে এই জায়গাগুলোতে যে প্রাকৃতিক বিপর্যয় যেগুলো আসে বিভিন্ন সময়, আপনারা দেখেছেন সমুদ্র উত্তাল হয়ে ওঠে, ঘূর্ণিঝড়, বিভিন্ন রকম স্টর্ম, নানান রকম বিভিন্ন সময় আসে, এবং তার জেরে এই উপকূলবর্তী যে এই জায়গাগুলোতে একটা প্রভাব লক্ষ্য করা যায়। ভীষণ রকম বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়। সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আপনারা সাউথ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, যেগুলো উপকূলের একেবারে কাছের যে জায়গা, সেখানে কি রকম পরিস্থিতি হয় আপনারা সেটা জানেন। তো এক্ষেত্রেও কিন্তু সেই রকমই একটা আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে কোথাও না কোথাও, কিন্তু এই আশঙ্কাটা একটু অন্যরকম। সমুদ্রের পরিস্থিতি বা সমুদ্রের ঝড় বা সমুদ্রে ঘূর্ণিঝড় উঠেছে, তাতে করে বিপর্যয় এসেছে, স্থলভাগে প্রবেশ করেছে, সেটা একরকম, কিন্তু পুরো মুম্বাই শহর এবং গুজরাটের বিস্তীর্ণ অঞ্চল নাকি পুরোপুরি গায়েব হয়ে যেতে চলেছে। কিভাবে এটা সম্ভব? যেটা যারা রিসার্চার, যারা ভৌগোলিক অবস্থান নিয়ে গবেষণা করেন, তাদের একটা আশঙ্কা তৈরি হয়েছে যে এই রকম কখনো না কখনো হতে পারে এবং সেই সময়টাও কিন্তু খুবই আসন্ন, তার বেশি দেরি নেই, এমনটাই আশঙ্কা করছেন তারা। কি হতে পারে? হতে পারে এরকম যে এই মুহূর্তে আপনারা জানেন যে হিমালয়ান বেল্ট কিভাবে তৈরি হয়েছে, হিমালয়ান রেঞ্জ কিভাবে তৈরি হয়েছে, এবং একটি জোর কলিশন বা ধাক্কা, তার জেরেই তো এই পর্বতমালা বা পর্বত শৃঙ্গগুলো তৈরি হয়েছে এক এক করে। এবারে সেই রকমই নাকি কিছু একটা ঘটতে চলেছে মুম্বাই এবং গুজরাটের ক্ষেত্রে। আগে হ্যাঁ, সেই রকমই কিছু না কিছু একটা প্রতিক্রিয়া হতে চলেছে, এবং তার জেরে মানে এরকম একটা ধাক্কা নাকি ঘটতে চলেছে, এবং তার জেরে এই মুম্বাই বা গুজরাটের বিভিন্ন অঞ্চল, এটা নাকি পুরোপুরি ওই হিমালয়ান রেঞ্জের মতো পর্বত শৃঙ্গে পরিণত হবে বা পাহাড়ে পরিণত হবে, পর্বতে পরিণত হবে, পাহাড়ি অঞ্চলে পরিণত হবে, এরকমটাই আশঙ্কা করা হচ্ছে। এবং যারা রিসার্চার তারা তো এই বিষয়ে ভীষণ রকম ভাবে তৎপর হয়ে উঠেছেন আরো রিসার্চ করতে। এবারে আপনাদের বলি যে কিভাবে এটা হবে। দেখুন, বলা হচ্ছে যে আফ্রিকা মহাদেশ সেটি দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। কিভাবে ভাগ হচ্ছে? আফ্রিকা মহাদেশের দুটি প্লেট আপনারা জানেন যে একটি আছে নুবিয়ান প্লেট, একটা সোমালিয়ান প্লেট। তো দেখা যাচ্ছে যে সোমালিয়ান যে প্লেট, সেই প্লেটটি আস্তে আস্তে ভাগ হয়ে যাচ্ছে। সমুদ্রের ওপর আমাদের যে অবস্থান, ভূভাগ, সেই ভূভাগটা কিন্তু মানে পাতলা স্বরের মতো যে প্লেটগুলো হয়, সেই রকম প্লেটের মধ্যে অবস্থান করছে। এবং আফ্রিকা মহাদেশ যে অবস্থান করছে তার দুটো প্লেট, নুবিয়ান প্লেট, সোমালিয়ান প্লেট। মনে করা হচ্ছে বা আশঙ্কা করা হচ্ছে এই আফ্রিকা মহাদেশ থেকে সোমালিয়ান যে প্লেট, সেই প্লেটটি এরকম ভাবে ছেড়ে গিয়ে ভাগ হতে পারে, এবং তার জেরে কি হতে পারে? তার জেরে সোমালিয়ান প্লেট এসে সজোরে ধাক্কা মারবে ইন্ডিয়ান প্লেটে এবং মুম্বাই এবং গুজরাট এই উপকূলগুলোতে। আশঙ্কা করা হচ্ছে কেরালার বিভিন্ন জায়গাতেও কিন্তু এই একটা ধাক্কা হতে পারে, এবং তার জেরে যেটা হতে পারে সেটা হচ্ছে গিয়ে মুম্বাই বা গুজরাটের অস্তিত্ব একেবারে শেষ হয়ে যেতে পারে।
আগে হ্যাঁ, এরকমই কিন্তু আশঙ্কা। এবং এর জেরে কি হতে পারে? এর জেরে হতে পারে দুটি জায়গার যখনই ধাক্কা, দুটি প্লেটের যখনই ধাক্কা লাগলো, তখনই সেখানে পর্বত শৃঙ্গ তৈরি হলো। ঠিক যেরকম হিমালয়ান রেঞ্জ বা টিবেটিয়ান প্লেটো যেরকম রয়েছে, ঠিক সেই রকম ভাবেই কিন্তু এই রেঞ্জ তৈরি হতে পারে, বা এই একটি পাহাড়ি বা পার্বত্য অঞ্চল তৈরি হতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। এবং সেটা হলে স্বাভাবিক যে মুম্বাই বা গুজরাটের এই বিস্তীর্ণ অঞ্চলগুলোর কোনো রকম অস্তিত্ব থাকবে না। এবারে কি বলা হচ্ছে, দেখুন আমরা কি জানি এই যে হিমালয়ান যে রেঞ্জ গঠিত হয়েছে বা তৈরি হয়েছে, সেটা কিভাবে হয়েছে? আজ থেকে প্রায় 5 কোটি বছর আগে ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের মধ্যে ভয়ঙ্কর এক ধাক্কা লাগে, এবং সেই ধাক্কার জেরে এই রকম পর্বত শৃঙ্গগুলো তৈরি হয়, হিমালয়ান রেঞ্জ তৈরি হয়, বিস্তীর্ণ অঞ্চলে পরিণত হয়। এবারে ভেবে দেখুন এর প্রভাব কিন্তু গোটা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গেও পড়তে পারে। ঠিক যেরকম ভাবে এই হিমালয়ান রেঞ্জ তৈরি হওয়ার জেরে যেরকম ভাবে দার্জিলিং এর যে পার্বত্য অঞ্চল, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, এই যে বিস্তীর্ণ যে অঞ্চল, এবং এটাও তো হিমালয়ান রেঞ্জের মধ্যেই অবস্থিত, ঠিক একই রকম ভাবে কিন্তু পশ্চিমবঙ্গের অন্যান্য যে প্রান্ত বা আমাদের বাংলার যে অন্যান্য প্রান্ত, সেই প্রান্তগুলোতেও এর একটা প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অলরেডি রিসার্চাররা এই নিয়ে নানান রকম গবেষণা শুরু করেছেন, এবং এটাও মনে করা হচ্ছে যে একটি পার্ট তো এরকম ভাবে একটি হিমালয়ান রেঞ্জের মতো একটি পর্বত শৃঙ্গ তৈরি করবে, কিন্তু অন্যান্য যে নিম্ন অববাহিকা যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোর কি হবে? সেই অঞ্চলগুলো নাকি সমুদ্রের তলায় বিলীন হয়ে যেতে চলেছে, এরকম আশঙ্কাও করা হচ্ছে। এবারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সেই রকম একটা আশঙ্কা, বা বাংলার ক্ষেত্রেও কিন্তু সেই আশঙ্কাটা থেকেই যাচ্ছে, মানে এটাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবং স্বাভাবিকভাবে রিসার্চাররা তারা কিন্তু এই আশঙ্কার কথাই শোনাচ্ছেন। তবে মনে করা হচ্ছে যে 200 মিলিয়ন বছর লেগে যাবে এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে। মানে আফ্রিকা যে ভাগ হচ্ছে দুভাগে, মানে দুটি প্লেটের যে স্তর, সেই স্তরগুলো যে আলাদা হচ্ছে, নুবিয়ান প্লেট এবং সোমালিয়ান প্লেট, এই স্তরগুলো যে আলাদা হচ্ছে, এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে প্রায় 200 মিলিয়ন বছর বা 20 কোটি বছর লেগে যাবে এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে। তারপর সেই সোমালিয়ান প্লেট এসে ধাক্কা মারবে পুরো যে ওয়েস্টার্ন কোস্ট রয়েছে ভারতের, সেই মুম্বাই এবং মহারাষ্ট্রের বেশ কিছু জায়গা, একই সঙ্গে গুজরাটের যে কোস্টাল এরিয়া রয়েছে সেই এরিয়াগুলোতে। এবং তার জেরে মুম্বাই এবং গুজরাটের অধিকাংশ অঞ্চল, একই সঙ্গে কেরালার বিভিন্ন অঞ্চলও কিন্তু এই নির্মম একটি পরিণতির দিকে এগিয়ে যাবে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।